হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টারের জন্য, অর্থাৎ অনার্স বা জেনারেল সবাইদের জন্যই এটা কম্পালসারি সাবজেক্ট। তোমরা অলরেডি সবাই জেনে গেছো। দেখো, সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য, কনস্টিটিউশন ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, এখান থেকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা সবাই জানো তোমাদের এখান থেকে বড় প্রশ্ন আসবে, তো একটা বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, আশা করি উত্তরটা খুব সহজ, তোমরা বুঝতেও পারবে। দেখো, প্রথমে না, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। কি বললাম? ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, a constitution is the historical document framed at a particular time. সংবিধান হলো একটি দেশের ঐতিহাসিক দলিল। 1947 সালে স্বাধীনতা অর্জনের পর, যখন স্বাধীনতা অর্জন হয়, তারপর স্বাধীন ভারতের জন্য এক স্বতন্ত্র সংবিধানের প্রয়োজন হয়। গণপরিষদের হাতে এই সংবিধান রচনার দায়িত্ব ছিল। তাহলে কার হাতে ছিল? গণপরিষদের হাতে এই সংবিধান রচনার দায়িত্ব ছিল। দীর্ঘ তর্ক বিতর্কের পর 1949 সালে 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়। তাহলে কত সালে গৃহীত হয়? 1949 সালে 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয় এবং 1950 সালে 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকরী হয়। ভারতীয় সংবিধান এর প্রধানত উদারনৈতিক গণতন্ত্রের আদর্শকে ভিত্তি করে গড়ে ওঠে। তাহলে সংবিধান কিসের উপরে গড়ে ওঠে? না, উদারনৈতিক গণতন্ত্রের আদর্শকে ভিত্তি করে। এই সংবিধান বিশ্লেষণ করলে কয়েকটি বৈশিষ্ট্য পাওয়া যায়। ঠিক আছে, প্রথম বৈশিষ্ট্য দেখো, বৃহৎ ও জটিল সংবিধান। ভারতীয় সংবিধান হলো বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ ও জটিল সংবিধান। বর্তমানে ভারতীয় সংবিধানে 450টির ও অধিক ধারা, অসংখ্য উপধারা, 12টি তালিকা রয়েছে। ভারতীয় সংবিধানে কেন্দ্র রাজ্য সম্পর্ক, আইন শাসন, বিচার বিভাগের গঠন, নাগরিকের মৌলিক অধিকার, তপশিলি জাতির জন্য ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলি বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এছাড়া ভারতীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিপরিষদ চালিত রাষ্ট্রপতি শাসিত যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলিও কিন্তু আনা হয়েছে। এর ফলে ভারতীয় সংবিধানের বিস্তৃতি এবং জটিল রূপ ধারণ করেছে। বিচারপতি মহাজন বিস্তৃত রূপ সম্পর্কে বিশেষ মন্তব্য করেছেন। নেক্সট বৈশিষ্ট্য দেখো, সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ। সংশোধন পদ্ধতির দিক থেকে ব্রিটেনের সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো এখানে বলছে, কি বললাম না, সংশোধন পদ্ধতির দিক থেকে ব্রিটেনের সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হলো কি? দুষ্পরিবর্তনীয় সংবিধান। সামাজিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং স্থায়িত্ব বজায় রাখার জন্য ভারতীয় সংবিধান এক মধ্যবর্তী পথ গ্রহণ করেছে। ভারতীয় সংবিধান সংশোধনের 3টি পদ্ধতি কিন্তু রয়েছে। নেক্সট দেখো, আলোচনা করছি লিখিত সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যায় ভারতীয় সংবিধান হলো লিখিত সংবিধান। এখানে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়গুলি সুস্পষ্টভাবে লিখিত আছে। অবশ্য ব্রিটেনের ন্যায় কিছু কিছু অলিখিত নিয়মও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে আমরা এখন এখানে 3টে বৈশিষ্ট্য আলোচনা করলাম সংবিধানে। একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ ভারতের মধ্যে লক্ষ্য করা যায়। প্রথমটা কি? বৃহৎ ও জটিল সংবিধান, অর্থাৎ ভারতের সংবিধান বৃহৎ ও জটিল সংবিধান। ঠিক আছে, নেক্সট দেখো কিছু বৈশিষ্ট্য আলোচনা করছি, চলো। সংবিধানের প্রাধান্য। ভারতীয় সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো সংবিধানের প্রাধান্য। সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। The Constitution is the supreme law of the land. সংবিধান হলো রাষ্ট্রীয় ক্ষমতা এবং নাগরিক অধিকারের প্রধান উৎস। সরকার সংবিধান বিরোধী আইন প্রয়োগ করলে সুপ্রিম কোর্ট তা বাতিল করে সংবিধানকে রক্ষা করে। অবশ্য পরবর্তীকালে ভারতীয় পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রাধান্য সংক্রান্ত নীতিটিকে আঘাত করেছে। নেক্সট পয়েন্ট দেখো, আমরা আলোচনা করব। দেখো, নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্য।
ভারতীয় সংবিধানে নাগরিকদের বিকাশের জন্য কয়েকটি মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। এই অধিকারগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের অধিকার, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার ও শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। সমাজতান্ত্রিক দেশের ন্যায় ভারতীয় সংবিধানেও কিন্তু 10টি মৌলিক কর্তব্য পালনের কথাও কিন্তু বলা হয়েছে। 6 নম্বর দেখো, নির্দেশমূলক নীতি। মৌলিক অধিকার ছাড়া ভারতীয় সংবিধানে কয়েকটি নির্দেশমূলক নীতি সংযোগ করা হয়েছে। এই নীতিগুলির মধ্যে কর্মের সুযোগ, নারী পুরুষের সম মজুরি, হচ্ছে বৃদ্ধ অবস্থায় সাহায্য প্রাপ্তি, আন্তর্জাতিক শান্তি রক্ষা, পঞ্চায়েত প্রতিষ্ঠা ইত্যাদির উল্লেখযোগ্য। নেক্সট দেখো, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারত রাষ্ট্রে অভ্যন্তরীণ ও বাহ্যিক ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার অধিকারী। বৃহৎ শিল্প, ব্যাংক ইত্যাদি জাতীয়করণের মাধ্যমে ভারতে শান্তিপূর্ণ উপায়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা লক্ষ্য করা। ভারত রাষ্ট্র হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সমর্থন অথবা বিরোধিতা করে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যায় ভারত হলো একটি প্রজাতন্ত্র। ভারতীয় রাষ্ট্রপতি ব্রিটেনের রাজা বা রানীর মতন উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে না। নেক্সট দেখো, না যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক ব্যবস্থার সংমিশ্রণ। ভারতীয় সংবিধানের আকৃতিতে যুক্তরাষ্ট্রীয়। এখানে যাবতীয় ক্ষমতা কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টিত হয়েছে। ভারতীয় সংবিধান হলো লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধান ও ক্ষমতা বন্টনকে রক্ষার জন্য সুপ্রিম কোর্টও রয়েছে। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়গুলিতে আইন প্রণয়ন করে। এমনকি দেখো, যুগ্ম তালিকার ক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে। তাই ভারতকে আধা যুক্তরাষ্ট্র বলা হয়। হেয়ার মন্তব্য করেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কোয়াইসি ফেডারেল ইন ক্যারেক্টার। নেক্সট দেখো, রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদ পরিচালিত সরকারের মধ্যে সমন্বয়। ইংল্যান্ডের ন্যায় ভারতে মন্ত্রী পরিষদ চালিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ দেশের প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। তথাপি ভারতের রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি রয়েছেন। রাষ্ট্রপতি হলেন ব্রিটেনের রাজা ও রানীর মতন নাম সর্বস্ব শাসক। নেক্সট দেখো, ক্ষমতার স্বতন্ত্রীকরণ অনুপস্থিতি। ব্রিটেনের অনুকরণে ভারতের পার্লামেন্টারিয়ান শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ফলে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি লক্ষ্য করা যায় না। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ একই সঙ্গে আইন বিভাগ ও শাসন বিভাগের সঙ্গে জড়িত। কি বলা হলো, না ব্রিটেনের অনুকরণে ভারতীয় পার্লামেন্টারিয়ান শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ফলে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিটি লক্ষ্য করা যায় না। তবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ একই সঙ্গে আইন বিভাগ ও শাসন বিভাগের সঙ্গে জড়িত, সেই কারণেই কিন্তু অতটা সেইভাবে কিন্তু লক্ষণীয় নয়। নেক্সট দেখো, বিচার বিভাগের প্রাধান্য। ভারতীয় সংবিধানের বিচার বিভাগের প্রাধান্য স্বীকার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যায় ভারতীয় সুপ্রিম কোর্ট সংবিধান ব্যাখ্যা করে এবং নাগরিক অধিকার রক্ষা করে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের উপরিউক্ত বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করলে লক্ষ্য করা যায় যে ভারতীয় সংবিধানের ব্রিটিশ শাসনতন্ত্র মার্কিন শাসনতন্ত্রের এক অভিনব সংমিশ্রণ ঘটেছে। ভারতীয় সংবিধান কঠোরভাবে উদারনৈতিক গণতন্ত্র অথবা সমাজতান্ত্রিক গণতন্ত্রকে অনুসরণ করেনি। এই বহু বিচিত্র বৈশিষ্ট্যের ফলে ভারতীয় সংবিধান এক তর্ক বিতর্কে কেন্দ্রে বিন্দুতে পরিণত হয়েছে। অর্থাৎ একটা তর্কেরই বিষয়, কারণ এখানে যেহেতু দুটো দেশের একটা সংমিশ্রণ রয়েছে, ব্রিটিশ শাসনতন্ত্র ও মার্কিন যে শাসনতন্ত্রের মধ্যে এক অভিনব সংমিশ্রণ ঘটেছে। তাই ভারতীয় সংবিধান কঠোরভাবে উদারনৈতিক গণতন্ত্র অথবা সমাজতান্ত্রিক গণতন্ত্রকে একদম অনুসরণ করেননি, কারণ উভয়ের মধ্যে একটা সংমিশ্রণ কাজ করছে এখানে। তো এই বহু একটা যে বিচিত্র বৈশিষ্ট্যের ফলে বিভিন্নতার ফলে ভারতীয় সংবিধান কিন্তু এক তর্ক বিতর্কে কিন্তু কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ তুমি সঠিকভাবে কোনো কিছু একদম তুমি টেনে নিতে পারবে না, যেহেতু এখানে একটা
কি বলবো, একটা বহু সমাবেশ রয়েছে বৈশিষ্ট্যের মধ্যে। তো সেটাই হচ্ছে একটা তর্কের বা একটা বিতর্কের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে? তো আশা করি তোমরা যদি মোটামুটি এটা ভালো করে শোনো, তাহলে ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো। তো প্লিজ 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 তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি কোনো পার্টিকুলার কোনো কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের দরকার হয় এই তোমার এই টপিকের উপরে, তো তোমরা ডেফিনেটলি আমাকে বলো। আমি তোমাদের অবশ্যই সেই উত্তরটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে? সবাই খুব ভালো থেকো। আজকের মতন টাটা, বাই।